আলা গহে রব্বিল আলামিন। আজ থেকে আল্লাহ পহিলা রমজান করেছে আল্লাহ, আমরা এই 30টা রোজা থাকার তৌফিক আল্লাহ তুমি দান করো আল্লাহ গো। লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শোন, রোজার মাসে ঠিকভাবে গানটাও শোনা হয় না বুঝলি, তাই যতক্ষণ না আজান না দিছে ততক্ষণ একদিকে খাবো একদিকে গান শুনবো, কেমন হবে বল? খুব ভালো হবে। রাস্তাঘাটে যদি গানটা শুনি তারপর কেউ যদি দেখে তখন আবার বলবে এদের রোজা থেকেও গান শুনছে। আরে এটা তাড়াতাড়ি গানটা লাগা। বেশ, একটা ভালো দেখে গান লাগাই। ঠিক আছে। ভাই খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো তোমাদের একটা সিগারেট নাই, উপরে আজান দিয়ে দিবে। তুই আধা খাবি আমি আধা খাবো। আরে আমাকে দে আর দুটো নিলি ভাই আর থাকবে আমার। আরে আরে দে না রে ভাই ছোটটা করে বলেছিলাম এ ভাই এ ভাই দে ভাই দে দে না রে ভাই খাবো না যা। এই শুরু হলো নতুন করে আজ থেকে অশান্তি। এই রোজা থাকো, রোজা না থাকলে যে কি অশান্তি আমাদের পাড়াতে। আবার কিছু কিছু নামাজ যেহেতু তারা আবার দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের কথা ঠাপে আবার ব্যস্ত। আর রোজা করনি অমুক তমুক, তারা আবার নামাজ পড়ে এসে দেখছি এর কথা তার কথা, চায়ের দোকানে বিভিন্ন রকম আড্ডা, আবার তারাই হচ্ছে দেখছি ভালো মানুষ। মৌলানা সাহেবরা বলে এই মাস নাকি রোজার মাস, রহমতের মাস। এই সারা দিন শুকিয়ে থেকে আবার রহমতের মাস হয় কোনোদিন? এই নামাজ পড়তে হবে, এই ভাত খেতে হবে, এই এক্ষুনি খেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সারাদিন সিগারেট খেতে পাবো না, আজান দিলেও বলে একটা সিগারেট খেয়ে নি। ভাত খাওয়ার পরে এটা একমাত্র শান্তির জিনিস, কিন্তু কাল থেকে আর খেতে পাবো না। আর কোনো গল্পই নাই, কোনো গল্পই নাই খাওয়ার। কিন্তু সিগারেট আমি খাবোই, লুকিয়ে চুরিয়ে যেমন করে হোক খেতেই হবে সিগারেট। আমি শুনছি না, সিগারেট আমি খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ পড়বি না? হেই কোনদিন তো নামাজই পড়ি না, আজকে আর পরে কি হবে? একদম ফ্রি ফায়ার খেলি কেমন হবে বল? চলে যাবে চলো কর। আজান দিচ্ছে, গার্লফ্রেন্ডে ফোনও করেছে, কি করব? আরে নামাজ তো কোনোদিনই পড়ি না, ও না পড়লে অসুবিধা নাই, কিন্তু গার্লফ্রেন্ড যদি ফোন কেটে দেয় আর ফোন করবে না। হ্যালো, ও জানো কেমন আছো? আরে তোমার জন্য আমি সেদিকে বসে আছি, ঘুমাইনি গো। আরে বাবা রে, কি একটা ইকিন বিকিন ব্যাপার। একটা দাও না শোনা, একটা দারুণ ব্যাপার। ও শোনা আর একটা দাও না গো, দাও না। ওরে বুকে লাগলো বেশি, ওরে মাওরা। চলো বুলবুল, গ্রামের লোকজনকে বোঝাই রোজার মাসে বাড়িতে বসে থাকলে হবে না। অবশ্যই বোঝাইতে হবে, মানুষকে না বোঝাইলে হয়। সকালকে বোঝাতে হবে, বুঝিয়ে রাস্তায় আল্লাহর রাস্তায় নিয়ে আসতে হবে, বুঝলা? আরে বাবা, এই তুমি রোজার মাসে কি করছো? তুমি রোজা নাও? আচ্ছা বাবা, এই পবিত্র মাহে রমজান মাস তুমি সিগারেট খাচ্ছ? না মানে চাচা, আসলে ব্যাপারটা কি, আমি রোজা করি, কিন্তু এই বছর আমার রোজা থাকা যাবে না। আমি বিরাট অসুস্থ, 4 ঘন্টার বেশি যদি আমার পেট খালি থাকে তাহলে আমার বিরাট সমস্যা। সেই জন্য আমি এবছর রোজা থাকিনি।
আরে বাবা, একটাই তো মাস, এই একটা মাস রোজা থাকলে আল্লাহ খুব খুশি হয় বাবা। মহান রব্বুল আলামিনের দোয়াই তোমার অসুখ সব ভালো হয়ে যাবে বাবা। সে তো জানি, কিন্তু আমার যে ওই সমস্যা, সেই কারণে পাচ্ছি না, নইলে আমি আবার রোজা থাকতে পারবো, এটা কথা হলো। তো এটা হচ্ছে ব্যাপার, তো চেষ্টা করবো থাকার, বুঝলেন? দেখো বাবা, আজকে তোমার আব্বাও নাই এবং তোমার দাদাও নাই, কালকে আমাকেও ছেড়ে চলে যেতে হবে, তোমাকেও চলে যেতে হবে, তাই একটাই মাস রোজাটা করো বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি থাকি তো প্রত্যেক বছর রোজা থাকি, কিন্তু ওই যে বললাম না আপনাকে ওই সমস্যা। ঠিক আছে, বললাম না 6 ঘন্টার বেশি যদি আমার পেট খালি থাকে না, তো একটা বিরাট অশান্তিকর ব্যাপার। যাক, 11টা মাস খাওয়া দাওয়া তো করছো বাবা, তা আল্লাহকে খুশি করার লেগে হ্যাঁ রোজা কয়টা রাখো বাবা। বাবা আমরা বয়সে অনেক বড় বাবা, আমরা বোঝালাম, আমাদের কথাটা রাখুন। না না, আপনারা তো ভালো কথাই বললেন। আজকে আমাদের সাথে অবশ্যই ইফতার করবে। হ্যাঁ হ্যাঁ, রোজা করে নিয়ে আবার ইফতার করবো, এটা কেমন একটা দেখায় না? আজকে ইফতার করতেই হবে, অবশ্যই যেন আসবা। আচ্ছা বেশ বেশ, আমি অবশ্যই আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে, তাহলে আসছি বাবা, ভালো ঠিক থেকো। আছে, ঠিক আছে। বললাম এই মৌলবীদের অত্যাচারে রাস্তাঘাটে কিচ্ছু করা যাবে না রোজার মাসে। সব সময় ঘ্যানের ঘ্যা, ভাল লাগে না। কোন জায়গায় একটু দাঁড়াবো, কিছু করব, এই রোজার মাসে এত অত্যাচার, এই অত্যাচার ভাল লাগে না। একটা কোথাও সারাদিন কিছু খাইনি, একটা দুপুরে এই সিগারেট খেয়েছি, তাতে চোখ পড়েছে। অন্য মাসে যদি না খেয়ে থাকি তাও খোঁজ নিবে না, মাথায় কাজ করছে না। কিন্তু হাজার হলে মৌলবী বলে কথা, ওদের আবার জ্ঞান একটু বেশি, কথায় তোকে পারা যাবে না। ওই ইফতারের সময় যাবো, খেয়ে চলে আসবো, একটু খেয়ে চলে আসবো। রোজা থাকলে থাকবো, না থাকলে না থাকবো, অত কোনো অসুবিধা নাই। যাই। হ্যালো, আসছি আসছি, তুমি আবার ব্যস্ত করিও না। বুঝলি ভাই, সেই ভোরে একটা সিগারেট তাও তুই দিলি না, সবটাই তুই খেয়ে নিলি, আর এখন আর পাচ্ছি না ভাই, যে এমন তোর একটা বিড়ি সিগারেট খেতেই হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখে আছেন, হ্যাঁ একটা আছে। চল চল চল, ওই ঝরে চল, ওই ঝরে চল। হ্যাঁ ওই ঝরে ঝরে, কেউ যেন দেখতে না পাবে। কেউ দেখতে পাবে না ঝরে। চল 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 চল। তাড়াতাড়ি দে না, তো চলে আসবে। কেউ আসবে না, দাঁড়াচ্ছি, দাঁড়া। আচ্ছা আদরাল, চলো তো ঝড়ের মধ্যে কারা বিড়ি খাচ্ছে দেখে আসি। আরে ছি 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 ছি, তোমরা রোজার মাসে গুলো কি করছো? এই তেমন কিছু না, এখানে আমরা পটি করছিলাম আর কি। আরে এই রোজার মাস আল্লাহর খুব ফজিলতের মাস, এই মাসে তোমরা বিড়ি খাচ্ছ রোজা না রেখে? আমরা ভোরে উঠেছিলাম এবং সেহরিও করেছি এবং রোজা থাকার চেষ্টাও করেছিলাম, কিন্তু আর পারছি না। আমরা বুঝতে তো পারছেন বিড়িখোর, ঠিক আছে, খাওয়ার লেগে, তাই আর কি। আরে বাবা, একটাই তো মাস, একটা মাস তোমরা রোজা করো, আল্লাহ কত নেকি দিবে। সবই বুঝতে পারছি। 11 মাস খাওয়া দাওয়া করছো, একটা মাস রোজা রাখতে পারছো না আল্লাহকে খুশি করার জন্য? তাহলে আমার হাত ধরে তোমরা প্রতিজ্ঞা করো, কাল থেকে তোমরা যেন অবশ্যই রোজা করবে। কালকে যেন অবশ্যই রোজা থাকবে, কিন্তু আজকে আমাদের সাথে চলো। আজকে আমাদের প্রথম রোজা, তোমাদের দুজনকে দাওয়াত থাকলো, অবশ্যই তোমরা যেন দুজনে আমাদের ইফতারে যাবে। আমাদের তো রোজা ভেঙে গেল, তাহলে তা ভাঙো, আমাদের সাথে ইফতার করতেই হবে। হ্যাঁ করতেই হবে, অবশ্যই করতে হবে। ঠিক আছে, আমরা সময় মতো চলে যাবো। আপনারা বেশ যান। ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ। আরে আজান দেয়নি, আজান দেয়নি। আরে বাবা, আজানটা দিতে দাও, ও তো হামি তুললো। ربنا تقبل مني انك انت السميع العليم وتب علينا وانت التواب الرحيم
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহু আমিন سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আজান দিয়ে সবাই একটা শুরু করো সত্যি চাচা, আপনারা যে কথাটা বলেছিলেন যে রোজা থেকে রোজার মাসে মানে প্রত্যেকটা খাবারের প্রতি বরকত হয়, সত্যি আজকে এই খাবার খেয়ে, ইফতারের খাবারটা খেয়ে আমি যে তৃপ্তি পেলাম, মানে একটা মনের মধ্যে এত একটা শান্তি, আমি এর থেকে দামি অনেক ফল খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু এরকম শান্তি আমি কোনোদিন পাইনি। ভিতর ভরে গেল, অন্তর ভরে গেল ভাই। যাক বাবা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। এই 29টা রোজা আমি অবশ্যই থাকবো। আমিও থাকবো। আর তুমিও থাকবে, ঠিক আছে? আর তুমিও থাকবে। থাকবো, ইনশাআল্লাহ থাকবো। আর আমরা চেষ্টা করব আমাদের মতন যারা যুবক তাদেরকে এই রোজার জন্য আমরা দাওয়াত দেব।